মা, আর কত দূর? আমি যে আর পারছি না মা। আমার পা যে ব্যথায় আর চলছে না মা। আর কত দূর? আরে, এই তো এসে গেছি। আর কিছু দূর গেলেই আমরা ওই গ্রামে যেতে পারবো। আর একটু হাঁট মা, কষ্ট হলো, আর একটু হাঁট। মা, আমার যে খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও মা। খুব খিদে পেয়েছে আমার। মারে, এই নাও, আমার কাছে এই একটা রুটি ছাড়া আর কিছুই নাই। নে মা, এটা খেয়ে নে। মা, তুমিও খাও। এই নাও মা, তুমি একটু খেয়ে নাও। না রে মা, আমি খাবো না। আমার খিদে নেই, তুমি খাও। মা, আমি জানি তোমার খুব খিদে পেয়েছে। তুমি বলছো না। তুমি না খেলে মা, আমিও খাবো না, কিন্তু বলে দিলাম। মারে, তুই খা, পরে খাবি কি? কিছু রেখে দিস। এখন চল রে মা, চল। আমাদের আজকেই ওই গ্রামে যেতে হবে, বেলা ডোবার আগে। তা না হলে রাত হয়ে গেলে আর যেতে পারবো না। তাড়াতাড়ি পা বাড়া মা, চল চল। এই যে ভাই, আমাকে একটা কাজ দিবেন? আমি সব কাজ করতে পারি, আমাকে একটা কাজ দিন ভাই। খুবই উপকার হবে, একটা কাজ দিন আমাকে। না, তোমাদেরকে তো ভালো করে চিনলাম না। তোমাদের বাড়ি কোথায়? কোত্থেকে এসেছো? এই গ্রামে তো তোমাদের এর আগে দেখি নেই। তোমাদের বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো তোমরা? ভাই, আমাদের বাড়িঘর সব নদীর পানিতে ডুবে গেছে। আমাদের সব শেষ, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। তাই আমরা আপনাদের গ্রামে আসছি কাজ করে কিছু জীবনটাকে বাঁচাতে। আমাকে একটা কাজ দিন ভাই, আমাকে একটা কাজ দিন। না না, আমার কাছে কোনো কাজ নেই। যাও যাও, এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। আমার কাছে কোনো কাজ নেই। মা, এখন কি করবা? কেউ তো আমাদেরকে কাজ দিতে চায় না। এখন আমরা কোথায় যাব? কি খাবো? বলো মা, কি করবো এখন? মারে দাদা, আমি সামনে গিয়ে দেখি কোনো কাজ পাই কি না। পাইতেও পারি কাজ। দাঁড়া তুই এখানে, আমি আসতেছি। মা, চলো আমিও তোমার সাথে যাব। দুজনে দেখি একটা কাজ খুঁজে পাই কিনা। চলো চলো মা, তাড়াতাড়ি চলো। মামি, মামি গো, আমরা খুবই অসহায়, আমাদের একটা কাজ দিবেন? তোমরা কে? কোথা থেকে এসেছো? তোমাদের বাড়ি কোথায়? আগে পরিচয়টা দাও। মামি, আমাদের বাড়িঘর সব নদীর পানিতে ডুবে গেছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে মামি গো। আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের একটা কাজ দেবেন? আরে বাছারা রে, কাজ তো আছে, তা কি তুমি পারবে? একটু কষ্টের কাজ, বেবি দেখো আঁকে। পারবে কিনা তুমি? খুব কষ্টের কাজ কিন্তু, বুঝছো? মামি, আমি সব কাজ পারি, যতই কষ্ট হোক না কেন আমি পারবো পারবো। আচ্ছা, কাল সকাল থেকে কাজে লেগে যাবা। এখন আসো, কিছু খেয়ে নাও। অনেক দূর হেঁটে এসেছো, আসো আসো, কিছু খেয়ে নাও। এই নাও, এগুলো খেয়ে নাও। কাল সকাল বেলা তাড়াতাড়ি উঠবি, খেয়ে তারপর বারান্দায় বিছানা শুয়ে পড়বে, বুঝছো? এই নাও, এটা নিয়ে মাঠে যাও, ভালো করে কাজ করবি কিন্তু, শুনছো? আমি গেলাম বাসার দিকে। এই ভালো করে কাজ করো, আমি গেলাম, শুনছো? ভালো করে কাজ করো।
মারে খুব রোদ্দুর লাগছে, তুই ওখানে যেয়ে বস, আমি কাজগুলো সেরে নি। প্রচুর গরম লাগতেছে, যা ওখানে যেয়ে বস। আচ্ছা মা, আমি পাশে যেয়ে বসলাম, তুমি কাজগুলো করে ফেলাও তাড়াতাড়ি, বুঝছো? মা দেখো, দেখো, ওই শয়তান তান্ত্রিকটা ওই লোকটাকে কেমন ভাবে বেঁধে রেখেছে। দেখো দেখো মা, ওই লোকটাকে কেমন ভাবে বেঁধে রেখেছে। হ্যাঁ মারে, আমি তো তাই দেখতেছি, ওই শয়তানটা ওই লোকটাকে কেমন ভাবে বেঁধে রেখেছে। মা চলো চলো, ওই লোকটাকে আমাদের কি বাঁচাতেই হবে। চলো মা চলো। হ্যাঁ মা, চল চল, তাড়াতাড়ি চল, ওই লোকটাকে ওরকম বেঁধে রেখেছে, চল তাড়াতাড়ি বাঁচাতে হবে। এই আমাকে কেউ বাঁচাও, মরে গেলাম রে। তোমরা কে? তোমরা আমার জীবন বাঁচালে। তোমাদের এর আগে এই গ্রামে তো দেখিনি। তোমরা কোত্থেকে এসেছো? আমাদের বাড়িঘর সব নদীতে ডুবিয়ে ফেলাইছে, তাই আমরা এই গ্রামে এসেছি এই কাজের খোঁজে। আমাদের কোনো বাড়িঘর নেই এখন। আহ, বেচারা রে, তোমাদের এই ভালো কাজের জন্য আমি তোমাদেরকে একটা তরমুজের বাড়ি আর একটা তরমুজ গাছ দিতে চাই। ওই গাছে তরমুজ বিক্রি করে তোমরা চলতে পারবে, তোমাদের খুব সুন্দর জীবনযাপন করতে পারবে। এই নাও তোমাদের বাড়ি আর এই তরমুজ গাছ। আমি গেলাম এখন, বুঝছো? মা দেখো দেখো, কত সুন্দর তরমুজের বাড়ি। আমাদের আবার একটা তরমুজের গাছও আছে, আমাদের আর কষ্ট হবে না মা। হ্যাঁ মারে, আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, আমাদের আর কষ্ট হবে না, আর আমাদের কোনো কিছু দরকার হবে না, আমরা এটা দিয়ে জীবনযাপন করতে পারবো।